একই অঙ্গে অনেক রূপ, দ্যাট এর বিভিন্ন রূপ, আর ডিমনস্ট্রেটিভ গুলো ডিটারমিনার হিসাবে ব্যবহার হয়। দ্যাট প্লেস এ ডাবল রোল ইন দ্য সেন্টেন্স। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব দ্যাট এর বিভিন্ন রূপ। আমরা এখানে 4টি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর এই 4টি সেন্টেন্সে দ্যাট ব্যবহৃত হয়েছে। যদি আমরা প্রথম সেন্টেন্সের কথা বলি, এখানে দ্যাট সাবজেক্ট হিসাবে একা একা ব্যবহার হয়েছে। আর আমরা জানি যদি দ্যাট একা একা সাবজেক্ট হিসাবে অথবা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, সেটা হলো একটা প্রোনাউন। তাহলে দ্যাট হলো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, এখানে দ্যাট ব্যবহার হয়েছে এই বুক নাউনের আগে, অর্থাৎ দ্যাট এখানে একা নয়, বুক নাউনের ডিটারমিনার হিসাবে এখানে ব্যবহার হয়েছে। আর ডেমনস্ট্রেটিভ গুলো ডিটারমিনার হিসাবে ব্যবহার হয়। প্রথম সেন্টেন্সে দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার দ্বিতীয় সেন্টেন্সে দ্যাট হলো শুধুমাত্র ডেমনস্ট্রেটিভ, এটা একটা ডিটারমিনার। আবার আমরা তৃতীয় সেন্টেন্সে আমরা এখানে দ্যাট দেখতে পাচ্ছি, আর দ্যাট এর আগে আই নো একটি ক্লজ, ইট ইজ এ গুড বুক আরেকটি ক্লজ। আর দুটি ক্লজকে যুক্ত করার কারণে এখানে দ্যাট হলো একটা কনজাংশন। দুটি ক্লজ যুক্ত করার জন্য এখানে দ্যাট হলো একটা কনজাংশন। সর্বশেষ সেন্টেন্সে আমরা দ্যাট দেখতে পাচ্ছি, এবং এই দ্যাট এর আগে আই হ্যাভ বট এ বুক একটি ক্লজ। আবার দ্যাট ইজ ভেরি গুড, এটা হলো আরেকটি ক্লজ। তাহলে দুইটি ক্লজকে যুক্ত করার জন্য এখানে দ্যাট হিসাবে ব্যবহার হয়েছে। দ্যাট শুধু এখানে দুইটি ক্লজকে যুক্ত করেনি, বরং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসাবেও ব্যবহার হয়েছে। সুতরাং দ্যাট প্লেস এ ডাবল রোল ইন দ্য সেন্টেন্স। কনজাংশন এবং সাবজেক্ট উভয়ের কাজ করেছে, আর যেহেতু কনজাংশন এবং সাবজেক্ট উভয়ের কাজ করেছে, সেজন্য এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর আমরা জানি যে 5টি রিলেটিভ প্রোনাউন আছে, আর আমি নেক্সট ক্লাসে আমি এই 5টি রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। আমি আবার রিভিউ করছি। প্রথম সেন্টেন্সে দ্যাট একা, সেজন্য সেটা হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্বিতীয় সেন্টেন্সে দ্যাট হয়েছে বুক নাউনের আগে একটা ডিটারমিনার হিসেবে, সেজন্য এটার নাম শুধু ডেমনস্ট্রেটিভ। আর তৃতীয় সেন্টেন্সে দুটি ক্লজকে যুক্ত করার কারণে দ্যাট হয়েছে কনজাংশন, এবং দ্য লাস্ট সেন্টেন্স দুটি ক্লজকে যুক্ত করেছে, পাশাপাশি দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, সেজন্য দ্যাট এখানে দুটি কাজ করেছে, কনজাংশন এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, সেজন্য এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ধন্যবাদ।